আচ্ছা, তোমরা তো গোলমাল করছো কেন? ম্যাডাম, আমাদের মাস্টার নাই। আচ্ছা 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 আচ্ছা, এটা কোন সাবজেক্টের ক্লাস যেন? ইতিহাস ম্যাডাম। ও আচ্ছা 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 আচ্ছা, আমি তো আবার ইংরেজি টিচার। চলো ঠিকই আছে, তোমাদের আজ ইতিহাসই পড়াবো। আচ্ছা, কয়েকটা প্রশ্নের উত্তর দাও তো। ভারত ছাড়ো আন্দোলন কাকে বলে? যারা ভারতের টাকা মেরে ভারত ছেড়ে চলে যায় তাদেরকেই ভারত ছাড়ো আন্দোলন বলা হয়। বাঁদর কোথাকার। আচ্ছা, তুমি তো ফার্স্ট বয়, তুমি বলো তো ভারত ছাড়ো আন্দোলন কে প্রথম শুরু করেছিল? প্রথমে বিজয় মালিয়া, তারপরে নীরব মোদী। কি বললে? না না ম্যাডাম, সবার আগে ক্রিকেট বোর্ডের ললিত মোদী শুরু করেছিল, এরপরে বিজয় মালিয়া, তারপরে নীরব মোদী। ওদের দেখা দেখি আরো অনেকে শুরু করতে লেগেছে, যেমন ইত্যাদি ইত্যাদি। আরে চুপ চুপ, তোমরা দেখছি এক একটা ভাল্লুক। আচ্ছা দিদিমণি, আপনি বলুন তো ভাল্লুকের লম্বা লম্বা চুল থাকে কেন? এটা একটা জীবজন্তুর প্রকৃতি, প্রকৃতি যাকে যেভাবে বানিয়েছে। কচু, ভাল্লুক তো বনে থাকে, বনে ভান্ডারি কোথায় পাবে? সেই লেগেই তো ভাল্লুক বেটার লম্বা লম্বা চুল। তোমাদের সাথে আমি পারবো না, তোমাদের যা স্বভাব। আচ্ছা দিদিমণি, স্বভাব ইংরেজি কি? বলছি, লেখো। NATURE, নাটুরে। এই চুপ চুপ, তোমাদের নতুন মাস্টার আসছে, সব চুপ। নতুন মাস্টার নমস্কার। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তোমরা কি পড়ছিলে এতক্ষণ? কি পড়াচ্ছিল দিদিমণি? নাটুরে। কি বললে? নাটুরে? হ্যাঁ দিদিমণি, তাই তো লেখা করালো। কি লেখা করিয়েছে পড়ো তো একটু। NATURE। আরে ওটা নাটুরে নয়, নাটুরে নয়, ওটা নেচার হবে, নেচার। নেচার মানে স্বভাব। আপনি বললেই হবে। টি এর উচ্চারণ চ কি করে হবে? TEACHER, টিচার। NECHER, নেচার। তবেই না নেচার হবে। না না, ইংরাজির উচ্চারণ এইভাবে হয় না। আপনি এখন নতুন এসেছেন, ওই লেগে আপনি জানেন না। ও তো নাটুরেই হবে। হ্যাঁ মাস্টার, ও তো নাটুরেই হবে। চ্যালেঞ্জ। ম্যাডাম, এরা কি বলছে? এদের তো আজব আজব ধ্যান ধারণা বাবু। না না, আসলে এদের বয়স তো একটু কম, তো একটু বড় হলেই সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ দিদি, আপনিও একজন ইংরেজি শিক্ষিকা হয়ে আপনিও ওই কথা বলছেন? আহা, আমি তো আমার কথা বলছি না, আমি তো বলছি এটা খুব দুঃখের বিষয়। কিন্তু এদের বয়সটা কম তো, বয়স একটু বেশি হলেই তখন দেখবেন এদের নাটুরেটা পাল্টে গেছে। আপনিও এই কথা বলছেন? এভাবে ছেলেরা যদি শিক্ষা পায়, স্কুলের 12টা কি 13টা বেজে যাবে। ইস, আচ্ছা জায়গায় এসে পড়েছি বটে। কি ব্যাপার, কি ব্যাপার? আমার স্কুলে এত গোলমাল কেন? গোলমাল মানে? আপনার স্কুলে সবাই তো গোলমেলে স্যার। হ্যাঁ, কি বললেন? না মানে ছেলেরা নেচারকে নাটুরে বলছে। স্কুলের যে দিদিমণি, নেচারকে সেও নাটুরে বলছে। এ তো আজব স্কুল মশাই। শুনুন কলিক বাবু, রাগ করেন না, মাথাটা ঠান্ডা করুন, ঠান্ডা করুন। এখানকার কালচুরেটাই এমনি। কি বলেন? কালচুরে? আপনি কালচুরে বলছেন? হেডমাস্টার হয়ে আপনিও ভুল বলছেন। আমি ভুল বলি না, আমি ভুল বলি না। আমি এতদিন ধরে এখানে আছি, আমি এখানকার সব রীতিনীতিতে নজর রেখেছি। এখানকার কালচুরেটো আমি ভালোভাবে জানি। আপনি বাইরের লোক বলে বিশ্বাস হচ্ছে না তো আপনি জিজ্ঞাসা করতে পারেন। এই তো আমাদের সেক্রেটারি বাবু এসে পড়েছে। আপনি জিজ্ঞাসা করতে পারেন কলিক বাবু, এখানকার কালচুরেটা কেমন। আসুন সেক্রেটারি বাবু আসুন, উনি তো এই এলাকার লোক, ওনাকেই জিজ্ঞাসা করুন। কি হলো কি এখানে এত কিসের গোলমাল? নমস্কার স্যার, আজকে আমি জয়েন করেছি। তা বেশ করেছেন। এ তো দেখছি আজব স্কুল মশাই, ছেলেরা নেচারকে নাটুরে বলছে। ইংরেজি শিক্ষিকা যিনি, উনিও দেখছি, আর যিনি এই স্কুলে হেডমাস্টার মশাই, কালচারকে কালচুরে বলছে।
এ তো আপনার আজব স্কুল মশাই। সত্যি আজব আছে বটে। হেডমাস্টার মশাই শুনুন, আজ সব মাস্টারকে ডাকুন বটে। আজকে এর একটু হেস্ত নেস্ত করতে হবে বটে। মাস্টাররা ভুল ভাল উচ্চারণ করলে ছেলেরা কি শিখবে বটে? ছেলেদের ভবিষ্যৎ অন্ধকার হবে বটে। শুনুন মাস্টার মশাই, আমি সেক্রেটারি থাকতে এত অন্যায় বরদাস্ত করব না বটে। ছেলেদের ভবিষ্যৎ বলে কথা আছে বটে। আর এই স্কুলের কোনো নেটুরেই নেই দেখছি বটে। মিলিয়েলেন মাস্টার, এই স্কুলের না নেটুরে আছে না নাটুরে আছে, কোনো কিছুই নাই বটে। আপনিও এ কথা বলছেন স্কুলের সেক্রেটারি হয়েও? হ্যাঁ হ্যাঁ, আমি স্কুলের সেক্রেটারি হলাম তো কি হলো? ন্যায্য কথা বলবো তা ভয় কি? এই স্কুলের কোনো নাটুরে